তোমার ছোট মেয়েও বড় মেয়ের মতো ভুল করছে, আমাদের মান সম্মান নিয়ে চিনি খেলছে। মা, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা এরকম না। আমি খালি ওর সাথে মাছ ধরতে গেছিলাম। তিনি একদম ঠিক কথা বলছেন। আমরা তো দুজন মাছ ধরতেছিলাম, এর বাইরে কিছু না। আপনার তুমি চুপ থাকো, একটা কথা বলবো না। আমরা যা দেখেছি তা ভালো দেখেছি। আমাদেরকে এখন বুঝাতে এসছো না, আসলে ভুলটা আমিই করেছি। আমি আসলে ওর কোথায় বাড়িতে এসেছি, আর ওকে কি বলবো? সব দোষ হচ্ছে এই মেয়েটা। তোমার বড় মেয়ে, ও নিজের জীবনটা নষ্ট করেছে, এখন ছোট বোন তার জীবন নষ্ট করতে যাচ্ছে। একদম বাবা, তুমি সব কি বলছো? দেখো ওরা ছোট মানুষ, হয়তো মজা করছে। তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। একদম চুপ থাকবে, একটা কথা বলবি না। সবকিছু হচ্ছে তোর কার সাথে। আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। দেবরটাকে আমার মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছিস। কেন দিয়েছিস? যেন ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারে। আমার যা বোঝার ভুল হয়ে গেছে, ঠিক না? এখন এই রুম থেকে সবকিছু বুঝিয়ে নিয়ে চলে আয়। বাবা, আপনার ভুল হচ্ছে বাবা। ওরা ছেলে মানুষ, হয়তো ভুল করে ফেলেছে। আসলে আমরা বসে কথা বলি, সমাধান করি। সমাধান? কিসের সমাধান? আরে আমরা তো এসেছিলাম জামা হিসেবে তোমাকে মেনে নেওয়ার জন্য। এখন যা দেখছি তোমাকে আর মেনে নেওয়া যাবে না। জিনার মা, জিনাকে বলো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসা। আমরা এখন চলে যাবো। যা। স্তব্ধ চারিদিকে আমাকে কি করে বোঝাবো নিজেকে।